কি আর বলবো বন্ধুরা, পিঠে পুলির পার্বণ চলছে, তাই তো একটু বানাতেই হয়। তাই আমিও ট্রাই করলাম এবং ফাইনালি বানিয়েই ফেললাম। দেখুন বন্ধুরা, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো চাল এখন আমি এই চালটার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সিতে একটু গরম জল দিয়ে আমি এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে তারপর আমি পিঠেটা তৈরি করব। এই প্রথম আমি পিঠে বানাচ্ছি নিজের হাতে। মা মারা যাওয়ার পরে এটাই আমার প্রথম পিঠে বানানো। জানি না কেমন হবে, তবুও চেষ্টা করব। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, এখন আমি পিঠে বানাতে বসে গেছি। এই যে এই মাটির ছাঁচে করে পিঠেটা বানাবো, এই যে স্মুথ পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখন এই ছাঁচের ভিতর দিয়ে দেবো এক একটু করে। তারপর মিনিট 5 জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠে তৈরি হবে। এবং তারপর এটাকে আমি দুধের ভিতর ভিজিয়ে দেব। তারপর এটাকে সকালবেলা খাওয়া হবে। সকালবেলা এই বাসি পিঠে খেতে খুবই সুন্দর লাগে। জানি না পারবো কি না, মা থাকলে হয়তো দেখিয়ে দিত এইভাবে না এইভাবে বানাতে হয়, কিন্তু মা তো নেই। তার জন্য আমি নিজেই চেষ্টা করলাম বানানোর। ভুল ত্রুটি হলে আপনারা একটু বলে দেবেন কেমন হয়েছে, বা আর এটা করলে ভালো হতো, আমি সেইভাবেই ট্রাই করব। আশা করি দেখেই বুঝতেই পারছেন পিঠেটা ফুলেছেও ভালো, দেখতেও খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে, তবে খেয়ে